হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রিসেন্টলি যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা, মেডিকেল, ডেন্টাল, তারপরে বিভিন্ন আদার্স ইউনিভার্সিটি, ওইখানে যে ভুটানে যে পার্টটা, এই যে ভুটানে দেখতেছো, ওই ভুটানে যে পার্টটা নিয়ে প্রশ্ন আসে, হ্যাঁ, ভুটানি বই থেকে বা ভুটানি থেকে যে প্রশ্নগুলো আসে ওইটা নিয়ে মোটামুটি এটা ডিসকাস করব। তো আমি আশা করি যদি আলোচনাটা শোনো, তাহলে হচ্ছে 90% এর মতো, 90 থেকে 95%, 100% তো বলা যায় না। তো এই হচ্ছে আবুল হোসেন স্যারের যে বইটা, এটা পড়লে মোটামুটি ভালো বই কমন পাইবা। হ্যাঁ, মেইন বই হচ্ছে নিয়ে আবুল হোসেন স্যারের হোক, এসএসসি তুমি অন্যান্য বই পড়ে আসছে, কিন্তু ভাই অ্যাডমিশনে যখন আসবা এই আবুল হোসেন স্যারের বোটানি বই 100% লাগবেই। তাহলে অনেক রিস্ক থাকবা। হোক মেডিকেল, মেডিকেল তো একেবারে ফরজ আবুল হোসেন স্যারের বই পড়া। হ্যাঁ, তো আবুল হোসেন স্যারের বইটা পড়বা। এসএসসিতে যত স্পেসিফিক ভাবে ডিটেলস অনুযায়ী পড়ছো, হ্যাঁ, অনেক টপিক পড়ছো, সব লাইন বাই লাইন পড়ছো, কিন্তু অ্যাডমিশনে এসে এতটা পড়া লাগে না। হ্যাঁ, অ্যাডমিশনটা মোটামুটি এসএসসি থেকে ইজি, যদি তুমি আর কি ধরে ফেলে অ্যাডমিশনের যে ট্রিক্সটা ওটা ধরে ফেললে অ্যাডমিশনটা ইজি। তো মেন বইটা জন্য আবুল হোসেন স্যারের বইটা পড়বা। আর একটা আছে প্রশ্ন ব্যাংক যেটা, হ্যাঁ, প্রশ্ন ব্যাংকের কথা বলতে গেলে তুমি মেডিকেল, ডেন্টাল, হ্যাঁ, যত ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক গুচ্ছ, হ্যাঁ, সব প্রশ্ন ব্যাংক একেবারে নেবা। আর প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে সব পড়বা। হ্যাঁ, একটু হালকা ডিটেলস পড়বা। প্রশ্ন ব্যাংকে কোন টপিক থেকে আসছে ওই টপিকগুলো পড়লে মোটামুটি কমন পাইবা। আর হচ্ছে প্রশ্ন ব্যাংকে একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক থাকে। হ্যাঁ, ওইখানে হচ্ছে জুলজি এবং বোটানি দুইটার প্রশ্ন যদি তুমি একেবারে খুব আয়ত্ত করে ফেলতে পারো, আমার মনে হয় না বায়োলজি তোমার কেউ আটকাতে পারবো। কারণ ওইখানে যেই ডিপলি কোশ্চেন করে, মেডিকেল থেকেও ডিপলি কোশ্চেন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো তুমি হচ্ছে বোটানির ক্ষেত্রে ইউনিভার্সিটির প্রশ্ন হোক, সব প্রশ্ন বুঝে বুঝে সলভ করবা। হ্যাঁ, আর বেশি বেশি প্র্যাকটিস করবা এই। আর হচ্ছে ক্লাস নোটের যে ব্যাপারটা, হ্যাঁ, ক্লাস নোটের ব্যাপারটা হচ্ছে তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিতেছো, কিন্তু তুমি কোনো কোর্সে ভর্তি হও না। হ্যাঁ, হোক অনলাইন হোক অফলাইন, বা তুমি ইউটিউবে ফ্রি ভিডিও দেখতেছো, হ্যাঁ, অ্যাডমিশন প্রিপারেশন নিতেছো। তুমি ক্লাস করবা, ক্লাসের পরে নোটটা করবা। হ্যাঁ, সব নোট করা লাগবে না। এখানে হচ্ছে কি, তুমি যেই কিওয়ার্ড থাকে, হ্যাঁ, কিছু পয়েন্ট থাকে, ওই পয়েন্টগুলা লিখে তুমি পড়তে পারো। সব লেখা লাগবে না, তুমি যাতে বুঝো ওইরকম কিছু করে লিখবা। হ্যাঁ, এই ক্লাস নোটটা ফলো করবা। এই আর কি 3 নম্বর। তারপর 4 নম্বর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। ভাই, a lot of MCQ practice, a many, মানে so much। আমি বলতে পারবো না কত এমসিকিউ। এমসিকিউ যত প্র্যাকটিস করবা, এক্সাম হলে তোমার যে এমসিকিউ সলভ করার যে ক্যাপাবিলিটি ওইটা একেবারে ইজি হয়ে যাবে। তো এমসিকিউ ওটা সবচেয়ে বেশি সলভ করবা। হ্যাঁ, আর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক সিলেক্টেড। ইম্পর্টেন্ট টপিক বলতে ধরো এসএসসিতে পড়ে আসছিলা হচ্ছে, ধরলাম ওই পোয়েসি মালবেসি, হ্যাঁ, তারপর হচ্ছে প্রথমদের পোয়েসি মালবেসি, এগুলো হচ্ছে নগ্নবীজি আবৃত্তিবীজি, এগুলো থেকে প্রশ্ন কমন পাইবেই। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথম অধ্যায় থেকে হচ্ছে ওই যে মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে লাইসোজোম, এগুলো থেকেও কোশ্চেন কমন পাবা। এগুলো মোটামুটি এইরকম স্পেসিফিক। তুমি যে সময় ক্লাস করবা, ক্লাসে স্যার এমনি বলে দিবে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। তো ওইগুলোর উপর খেয়াল রাখবা। তো এতটুকু আলোচনা তো হচ্ছে, কিছু কথা বললে না। তো অ্যাডমিশন প্রিপারেশন নিতেছে ভাই, নিতে থাকো। ওটা হচ্ছে লাইফের মোটামুটি ভালো একটা শেষ জার্নি বলতে পারো। যদি তোমার স্টুডেন্ট লাইফের ভালো একটা জার্নি, তুমি এখানে চান্স পাওয়া না পাওয়া এটা বড় কথা না, কিন্তু ভাই এত বছর যে পড়লা, হ্যাঁ, তখন তোমার কেউ একটা পরিচয় জিজ্ঞাসা করবে। হ্যাঁ, জিজ্ঞাসাটাও করবে, তখন তুমি একটা আনসার দিবা। এই এর কি পরিচয় একটা অ্যাডমিশন, অ্যাডমিশনের পরে তুই কোথাও চান্স না পাও, পরিচয়হীন, মানুষ তোমাকে অবজ্ঞা করবে। এই আর কি। আর অ্যাডমিশনের পরে আর কি বাস্তবতাটা বুঝে যাবা, যদি অ্যাডমিশনে কোথাও চান্স না পাও। তো এতটুকুই। নিজের সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবা। এই। আর সবসময় বাবা মার দোয়া নিবা। এই হচ্ছে কথা। তো সবশেষে এই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।